হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজ ব্লগে। তোমাদেরকে অনেক অনেক সাথে অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকে হচ্ছে শনিবার, এখন বাজে 9:15। তো সকাল সকাল বিছানার চাদরটা আজকে একটু চেঞ্জ করে নিয়েছি, ভালো লাগছিল না একই চাদর, ওই জন্য একটু অন্য ধরনের চাদর। আর আমার কাছে যে কটা চাদর সব কটা নীল আর সাদা, নীল আর সাদা, নীল আর সাদা। তো এবারে দেখি কটা অন্য কালারের চাদর কিনবো। একই কালারের চাদর ভালো লাগছে না, আর বিরক্ত লেগে যাচ্ছে, ওই জন্য চেঞ্জ করে একটু অন্যরকম পাতলা। এই চাদরটা কি বলতো, মাইক্রো ফাইবার টাইপের, তো সিল্ক সিল্ক মতো, তো শুয়ে শান্তি পাই না। কিন্তু চাদরটা এত সুন্দর গ্লজি এখনো রয়েছে, তো সেই গৃহপ্রবেশের চাদর এখনো পর্যন্ত যেরকম সেই রকম, মানে সুতির হলে এতদিনের রংচম চলে যেত। তো যাই হোক, শান্টুকে এখনো খাওয়াইনি, শান্টুর ওষুধ খাওয়া হয়ে গেছে, শান্টুকে আবার খেতে দেবো। আর আজকে টিফিনে না কোনো কিছু হয়নি, কারণ বাবির আজ অফিসে খাওয়া দাওয়া আছে, ওই জন্য টিফিন কিছু নিয়ে যায়নি। আমি চিন্তা ভাবনা করছি কি খাবো চিন্তা করছি। একার জন্য রুটি তরকারি কিছুই করতে ইচ্ছা করে না, তো ভাবলাম চলো ওটস দিয়ে আর ডিম দিয়ে গোলা রুটি টাইপের বানিয়ে নিই, সেটা পেটও ভার করবে আর খাওয়াও হবে। আর শান্টু তো ওটস খাবে। আর বেলায় আজকে ভাত আর হচ্ছে ডিমের পোচ করে দিয়েছি, বাবি খেয়ে চলে গেছে। কালকে অল্প একটু ভাত ছিল, এক মুঠো মতো ভাত আর ডিমের পোচ খেয়ে গেল। আমাদের এখনো কোনো কিছু রান্না বান্না হয়নি। শান্টুর তো সবজি সেদ্ধ হবে, ডিম সেদ্ধ, সবজি সেদ্ধ, ভাত দিয়ে খাবে। এই যে লেবুর রস করেছি, ও খেয়ে চলে গেছে, আর আমারটা এই যে রয়েছে। আর এখানে শান্টুর ওটস খাইয়ে দেবো, ছাদে যেতে হবে, এই যে এক বালতি হয়ে আছে। আর বসিয়েছি ওটসের যে গোলা রুটিটা বানাবো বললাম, সেটাই আর কি হচ্ছে। এখানে একটু কড়া কড়া করে খেতে আমার এটা বেশি ভালো লাগে, ওই জন্য একদম লো ফ্লেমে বসিয়ে রেখেছিলাম আর কি। তো এর মধ্যে দিয়েছি একটা ডিম, 3 চামচ টেবিল চামচ ওটস, নুন দিয়েছি পরিমাণ মতো, কাঁচা লঙ্কা যেটা সেটা দিয়েছি পরিমাণ মতো, আমি একটু বেশি ঝাল ঝাল খাই ওই জন্য। আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আর এখানে সস নিয়েছি। তো এটা নামাবো, সস দিয়ে সার্ভ করব। আর এখানে বাসন তো সব জড়ো করে দিয়েছি, যা যা মাজতে হবে না হবে, তো দিদি আসলেই মাজা শুরু করবে। আর লেবুর রস করেছি, এগুলো এই যে সব ধুয়ে টুয়ে এখানে রেখেছি। আর শান্টু তো মানে শুয়ে রয়েছে, প্রত্যেক দিনের ওর একই রুটিন। একদমই বিদায় নিয়েছে, একদমই ঠান্ডা নেই, তো ওই জন্য শান্টুকে জামাও পরাইনি। কি জামা পরাবো, ঠান্ডাই নেই, মেঘলা মেঘলা করে আছে, বিরক্ত লেগে যাচ্ছে। কবে যে আকাশটা ঠিক হবে বুঝতে পারছি না। বাবির ব্যাংকের 4টি কাগজ এখানে বের করে রেখে গেল, বললো ওগুলো দরকারি কাগজ, আবার নিয়ে যাবে। শান্টুর পটি না ফেলে দিই বলে। তো চলো, 9:15 বাজে, চুলটাও এখনো রাত থেকে খোলা হয়নি, বেশিক্ষণ থাকলে আবার পাকিয়ে যাবে। এটা নামিয়ে দিই, এটা হয়েও গেছে, একবারে করে নিলাম, তাহলে কি দিদি আসলে দিদি একবারে মেজে দিয়ে চলে যেতে পারবে। না তো এই একটা ফ্রাই প্যান যদি জড়ো হয়ে থাকে ডাবের মধ্যে, ওই জন্য তাড়াহুড়ো করে নিলাম এটা। আজ আমার ব্রেকফাস্ট ওটসের চিলা আর লেবুর রস। ওটস ওইটুখানি খেলেই যা পেট ভার করবে, ভীষণ পেট ভার করে ওটসে। তো যাই হোক, চলো এবার ছাদে যাবো, শান্টুকে খাইয়ে ছাদে যাই, তারপরে টিফিনটা খাবো, শান্টুকে খাইয়ে টিফিন খাবো, শান্টুকে নিয়ে নিচে যাবো। অনেক কাজ, অনেক এখনো সকালে ঘুম থেকে উঠে চুলটা আজলাতে পারিনি, আজকে টিফিন করিনি না, ওই জন্য বিছানাটা পরিষ্কার হয়ে গেছে। টিফিন করার ঝামেলা থাকলে ঘরের কাজ হয়ে ওঠে না। চলো, মাছ এসছে, মাছ। আজ একটা দুধের প্যাকেট নেবো, দুধ কাকু আসলে, ছোট প্যাকেট আর কি। আজ বাবা আসবে গপুগুলোকে দিতে, তো একটু দুধ থাকলে একটু চা করলে বাবাও খেয়ে যাবে আর আমিও
খেয়ে নেবো। সবসময় একা একা চা খাই তো ভালো লাগে না, কেউ একটু সাথে থাকলে দুজনে একসাথে চা খেলাম। ওই জন্য পূজা ডাকলেই যাই ওপরে, সবাই মিলে আড্ডা দিতে দিতে চা খেতে দারুণ লাগে। একা একা চা খাওয়ার মজা নেই কোনো। ওঠো 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 ওঠো। শান্টুর এখানে যে এটা পাতা ছিল সাদা রঙের, তুলে দিয়েছি, প্রচন্ড নোংরা হয়েছিল, তুলে আর এটা পেতে দিয়েছি। এই যে নিচে একটা রয়েছে পাপোশ মোটা, তার উপরে রয়েছে সাদা একটা মোটা কম্বলের ওয়ার, তার উপরে এটা এখানে শুতে খুব ভালোবাসে, একটু গদি গদি মতো হয়ে গেছে না। আর এখানে শান্টুর বালিশ আছে, বালিশে মাথা দিয়ে প্রায় সময় এখানেই শুয়ে শুয়ে ঘুমায়। আবার ঘুম ভেঙে গেলে এই গিলের ওপরে মাথা দেয়, দিয়ে বসে থাকে, লোক দেখে। যাই হোক চলো শান্টুকে ওটসটা খাওয়াই। এই যে তো বন্ধুরা এখন বাজে পুরো 2টো। এই যে এই ঘড়িটা একটু স্লো হয়ে গেছে, 2টো বাজে। তো এবারে শোবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, খেলাম হচ্ছে ফেনে ভাত ডিম সেদ্ধ। ঠিকই করেছিল আজকে ফেনে ভাত খাবো, কারণ আমার আজকে একদম রান্না বান্না করতে ইচ্ছা করছে না, কেন জানি না, মাঝে মাঝে এরকম হয় একভাবে করতে করতে, তো তাই না। তো ফেনে ভাত খেলাম, আমি তো ফেনে ভাত ভালোই খাই, অসুবিধা হয় না। আর শান্টুকে সবজি সেদ্ধ করে দিয়েছি, ওকে আর আজ ভাতটা দিইনি, সবজি সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে পেস্ট করে খাইয়ে দিয়েছি। এই যে এখানে বসে রয়েছে মহারাজ, আর টয়লেট পটি হয়ে গেছে সব। আর মুখটা কি একটু ক্লিন ক্লিন লাগছে জানিও তো, ঠিক আছে। আর এখানে কালকে একটা কি ভাজার সময়, মাছ ভাজার সময় তেল ছিটকে আর মুখে পুরো সারা মুখেই লেগেছে, সাথে সাথে জল দিয়েছি, ফোসকাটা ওই জন্য পড়েনি। এখানে এখানে হালকা একটু একটু বুটি 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 মতো, সেই ব্রণ যেরকম হয় সেই রকম বুটি বুটি মতো হয়েছে। ফোসকাটা যদি সারা মুখ ভর্তি পড়তো কি হতো বলো তো। এবার থেকে ঠিক করেছি হেলমেট হেলমেট পরে আর হচ্ছে যে রান্না করতে যাব। কি করব, এত পরিমাণে রিসেন্ট এটা আমার সাথে হচ্ছে, আমি বুঝতে পারছি না কেন এত পরিমাণে মানে অকাজ করছি, বলার মতো না, খুব অকাজ করছি। মানে আমি নিজেই বুঝতে পারছি, আকাশ যখন বলছে তখন আমি বুঝতে পারছি সত্যি তো এটা এরকম হলে ভালো হতো, ওটা ওরকম হলে ভালো হতো, এরকম হচ্ছে। তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 7:30। তো গোপু বলু চলে এসেছে, মা দিয়ে গেল এসে, তো অনেকটা টাইম গল্প টল্প করে কাটালাম। তো এবারে যাব রান্না বান্নার দিকে, রান্না বান্না করতে হবে। মা দিয়ে গেছে ওই নেট, এগুলো দিয়ে গেল, গোপুলুকে দিয়ে গেল, গঙ্গার জলের একটা বোতল দিয়ে গেল। মাকে বলেছিলাম ওই প্লাস্টিকের সব জিনিসপত্র আসে ওখান থেকে একটা জগ নিতে। তো রান্নাঘরে না কাঁচের বোতল রাখতে প্রচন্ড ভয় লাগে, কারণ ওই তেলের হাত স্লিপ খেলেই ব্যাস বোতলটা তো যাবেই, সাথে কাজ বাড়বে। ওই জন্য বলেছিলাম একটা জগ দেখার কথা। তো মা বললো জগের থেকে বালতি ভালো হবে, তো বলে মার কাছেই বালতিটা ছিল, মা দিয়ে গেল। তো ছোটোর উপরে সুবিধাই হয়েছে। তো এই বালতিটা করে জল তুলে রাখলে কি বারবার ওই অ্যাকোয়াগার্ড চালাতে হবে না। তো বারবার অ্যাকোয়াগার্ড চালালে অনেকটা করে জলও নষ্ট হয়, তো ওই দিক থেকে ভালোই হয়েছে জল বেশ কিছুটা করে তুলে রাখলে। যেরকম আগে বোতলটায় রাখছিলাম, এই কাঁচের বোতলটায়, এই যে, কিন্তু প্রচন্ড রিস্ক, তেলের হাত একটুখানি এদিক থেকে ওদিক হলেই না, একবার ফসকেছে কিন্তু বেঁচে গেছিল, ধরে নিয়েছিলাম এই আর কি। আর দিয়ে গেল ডাব, ওই যে কালকে রবিবার আছে, আকাশের ছুটি, তো খেতে পারবে ওই জন্য আজকে দিয়ে গেল। তো কালকে সকালবেলাই কাটবো, আমার খুব দরকার। আর এত পরিমাণে জল উঠছে মেঝে থেকে বলার মতো না। তো রান্না বান্নার দিকে যাই, কি রান্না বান্না করব। মাছের মাথা রয়েছে হাফ, তো মাছের মাথা দিয়ে করব হচ্ছে পোলাও টাইপের করব। আর গোপুগুলোকে শুইয়ে দিয়েছি, মা গেল তারপরে সন্ধে দিলাম, দিয়ে একবারে খেতে টেতে দিয়ে খাইয়ে দাইয়ে শুয়ে দিয়েছি, কারণ বেকার রাত পর্যন্ত জেগে থেকে। আগে কি করতাম, বাবি আসলে তারপরে শোয়াতাম,
বাবির সাথে দেখা সাক্ষাৎ করে তারপর ঘুমাতো। বাবির আসতে এখন এত পরিমাণে দেরি হয়, তো ওরা বসে থেকে কোমর পিঠ ব্যথা হয়ে যাবে, ওই জন্য বললাম শুয়েই পড়ো, আবার কালকে সকালে বাবির সাথে দেখা হবে, তো শুইয়ে দিয়েছি। এই হচ্ছে ব্যাপার। এবারে বললাম মাছের মাথা দিয়ে পোলাও করব, আর রায়তা থাকবে সাথে, টক দই রয়েছে, রায়তা করব, ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। তো জানি না কেমন হবে, কারণ ফার্স্ট বারই বানাবো, তো চেষ্টা করবো যতটা ভালো করে করা যায় এই আর কি। তো চলো রান্না বান্না শুরু করি, কারণ করতে করতে অনেকটা টাইম লাগবে। আর শান্টু এই যে একদমই আজকে ঠান্ডা নেই, একদমই ঠান্ডা নেই, জানলার পর্দাগুলো সরিয়ে দিলেও ভালো হবে মনে হচ্ছে, এত পরিমাণে রোসছে ঘরদোর, বলার মতো না, এত পরিমাণে রোসছে। তো এই হচ্ছে ব্যাপার। চলো আর পরে আসছি, রান্না বান্না করি, আর ভিডিও এডিট করবো, আপলোড করবো, অনেকটা টাইম যাবে। তো এই তো হচ্ছে ব্যাপার। ফ্রিজ কালকে ফ্রিজে রাতে বসে বসে ফ্রিজটা পরিষ্কার করেছি, পুরো দেখছে একদম চকচকে করে ফেলেছি। তো এই যে এতে রয়েছে হাফ মাছের মাথা, এই যে পুরো ডিপ ফ্রিজ দেখছো, পুরো পরিষ্কার চকচক চকচক করছে, বাপরে বাপ। এতে রয়েছে হাফ মাছের মাথা, এই হাফ হাফ মিলিয়ে একটা মাছের মাথা পুরোপুরি হলো, তো ওটা দিয়েই করবো পোলাও। চলো এই কাগজগুলো পেতেছি যাতে কাঁচটা না নোংরা হয়, আমি সবসময় কাগজ পেতে রাখতাম, মাঝে রাখা হতো না, আবার শুরু করেছি, এত পরিমাণে নোংরা হয়ে যাচ্ছে তাকগুলো, ওই জন্যই আর কি। শান্টুর এখানে ওটস ভিজিয়ে রেখেছি, আর চা খাওয়া আজকে হয়ে গেছে, মা এসেছিল একসাথে বসে চা খেয়েছি। ওই একটা দুধের প্যাকেট নিয়েছিলাম বললাম, চলো রান্না বান্নার কাজে লাগি। ওই শুরু করেছে চেঁচানো। তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 8টা। ভেবেছিলাম রান্না বান্না করবো, সবকিছু বের করেও রাখলাম, দেখালাম তোমাদের। ভাই বললো ভাবি অফিসে যে খাওয়া দাওয়া আছে, তো খেয়ে দে, ও ফিরবে, ও আস্তে আস্তে রাত হবে, আর ও খাবেও না, তো একার জন্য আর ওসব রান্না বান্না করার ঝামেলা করবো না। ভাবিকে বললাম কিছু একটু তাহলে আমার জন্য অর্ডার দিয়ে দিবি, ভাই বললো ঠিক আছে, তাহলে আজ রান্না বান্নার ছুটি। এটাই হচ্ছে ব্যাপার, সবকিছু আবার ফ্রিজে যেখান থেকে যেমন ভাবে ঢুকিয়েছিলাম সেখান থেকে তেমন ভাবে আবার বের করেছিলাম, সরি, সেখান থেকে তেমন ভাবে ঢুকিয়ে দিয়েছি। তো এখন কাজ বাজের মধ্যে ভিডিও এডিট করব, এখন আর কোনো কাজ বাজ নেই। তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর সরস্বতী পুজো খুব ভালোভাবে কাটিও, খুব মজা করো, আর কে কি পড়ছো, কেমন ভাবে সাজছো জানিও অবশ্যই, ঠিক আছে? তো চলো সাথে থেকো, দেখতে থেকো রাইস ব্লগ। আজকের মতো টাটা, গুড নাইট।